শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সেই পথে হাঁটছেন। বাংলাদেশ না তথা সারা বিশ্বেই বিভিন্ন সময়ে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সন্তান যখন প্রধানমন্ত্রী হয় তখন কিন্তু লিগ্যাসি মেনটেন করার একটা সুযোগ থাকে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র 3.5 বছরের যে ক্যারিসম্যাটিক লিডারশিপ দেখিয়ে গেছেন বাংলাদেশের মানুষের কাছে, আমরা হয়তো দেখিনি, কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি ওনার এমন নেতৃত্ব ছিল যে নেতৃত্ব ওনার শত্রুরা ওনার বিপক্ষে কথা বলার সাহস করে না। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কাজগুলো করেছেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী সেই পথে হাঁটছেন এবং এই লিগ্যাসিটা উনি ধরে রাখবেন ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই দূরদর্শী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমেই সাধারণ মানুষের মাঝে উনি যুগের পর যুগ বেঁচে থাকবেন এবং ওনার কর্মকাণ্ডে ওনার কার্যক্রমে ইনশাআল্লাহ মানুষ আস্থা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা ধরে রাখতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ইশতেহার ছিল, নির্বাচনী ইশতেহার। সেই নির্বাচনী ইশতেহারের কার্যক্রমগুলো প্রথম দিন থেকেই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, উনি বাস্তবায়ন শুরু করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে। খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন আজকে। এভাবে কিন্তু বিএনপি ইশতেহার ধরে ধরে কিন্তু কাজগুলো করছে, কারণ সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে, সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইশতেহার ধরে ধরে কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের যে কল্যাণের জন্য এই সরকার, আপনারা দেখেন বিভিন্ন পরিবর্তন কিন্তু হয়েছে বিগত সময়গুলোতে। যেই পরিবর্তনগুলো আসলে চোখে পড়েনি সেই পরিবর্তনগুলো কিন্তু হচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশ সুন্দর সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার অবশ্যই কাজ করে যাচ্ছে এবং ইশতেহার ধরে ধরেই সকল প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করেছিল, সেখানে বাংলাদেশে কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। সুতরাং ঠিক তেমনি আপনি জানেন বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ। প্রায় 40%-এরও অধিক মানুষ কৃষি নির্ভরশীল পেশাগতভাবে। সুতরাং এই বাংলাদেশের, এবং আপনি জানেন এটা একটা নদীমাতৃক দেশ, এবং খাল খননের ফলে কি হয়, আশেপাশের যে নদীর সাথে সংযোগ ঘটে, তখন দেখা যাচ্ছে যে মিঠা পানির যেই সুস্বাদু মাছ, তারপর হচ্ছে যে মাছ চাষ কেউ যদি করতে চায়, আশেপাশে পানির যেই প্রবাহ দরকার, পানির যে উৎস দরকার, সেগুলো কিন্তু কৃষকরাও পায় এবং মৎস্যজীবীরাও পায়। সুতরাং খাল খনন করার ক্ষেত্রে কৃষি জমিগুলো অত্যন্ত উর্বর হয় এবং পাশাপাশি সেচ ব্যবস্থা না থাকলেও সেই জায়গায় আপনার খালের আশপাশে থাকার কারণে সেই জমিগুলো অত্যন্ত উর্বরতা দেখা দেয়। সেই ক্ষেত্রে খাল খননের একটা অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এবং সেটা মানুষের কল্যাণের জন্যই কাজ করবে এবং কৃষকদের জন্যই কিন্তু কাজ করবে এবং এই বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হিসেবে খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ।